গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। কালকে সকালে যখন ঘুম থেকে উঠে কালকের কিন্তু আমি হাঁটতে যেতে পারিনি। প্রথমেই বলে রাখি, এটা না গতকালের ভিডিও। আসলে কালকের আমি একদম সময় পাইনি আপনাদের সঙ্গে বড় ভিডিওটা শেয়ার করার, তাই একটা ছোট্টখাট্টো শর্টস আপলোড করে দিয়েছিলাম। কালকের একটু সকালে তাড়া ছিল, তাই রান্নাটা সকালেই কিন্তু হয়ে গেছিলো। কালকে আপনাদের দাদাভাই বেশ সকালে বেরিয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো 7টার মধ্যে। তবে সেই সময়টায় জেঠিমা কাজ করে বাড়িতে, তো সেই জন্য আর কি ফোনটা স্ট্যান্ডে রেখে ভিডিও শ্যুট করা যায় না, নিচে ঘরদোরগুলি পোছে সেই জন্য। তো যাই হোক, আমি এখন ওপরে এসেছি ছাদে। তো এসে চম্পারা যে লেবু গাছ এনেছিল, ছোট্ট ছোট্ট কিন্তু নতুন লেবু পাতা বেরোচ্ছে। আর এটা কামরাঙা গাছের ফুলটা খুব সুন্দর, কিন্তু দেখুন প্রত্যেকটা ডাল ভর্তি কিন্তু ফুল এসছে। আর দুটো কামরাঙা ফল তো হয়েই আছে। আর জবা ফুলটা কালকে ফুটবে, মানে শুক্রবার ফুটবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তবে আজকের কিন্তু ফুল ফুটেছিল, তার ভিডিওটাও আপনারা খানিকটা পরে দেখবেন, কেন ফুল দুটো আমি না তুলে নিয়েছিলাম সেই কারণে। এদিকে সবেদা গাছেও কিন্তু বেশ ফুলগুলি হচ্ছে। আর ড্রাগন ফলে দেখতেই পাচ্ছেন নতুন করে শাখা প্রশাখা বেরিয়েছে। এপাশে দেখুন দুখানা সাদা টগর ফুল ফুটেছে। আর এদিকে নয়নতারা ফুটেছে পিঙ্ক কালারের। তবে এই জবা গাছটাতে এখনও পর্যন্ত কড়ি আসেনি। একটা কড়ি এসছিল কিন্তু ঝরে গেছে। আর এখানে একটা সুন্দর বড় জবা ফুল ফুটেছে। এই জবা ফুলটা না আমার বেশ প্রিয়। আর এই লঙ্কাগুলি যা ঝাল, আর গাছটা একদম ভরে ভরে লঙ্কা হয়। চলে আসলাম আবার আমাদের দুষ্টুর কাছে। ওর নাম রেখেছে দুষ্টু। তবে নাম ধরে ডাকলে কিন্তু জানেন কি সুন্দর ডাকে, কে 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 এইভাবে আওয়াজ দেয়। ঘরে কেউ আসলে সাথে সাথে ডাকবে। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল পাখিটার বয়স আমাদের বাড়িতে। তবে এই যে দেখুন, এরকম হাঁ করলে ওকে খাওয়াতে হয়। তবে সবসময় দিই না, ও কিছুক্ষণ পরপরই এরকম হাঁ হাঁ করে। এখনও তো ছোটো, তবে যখন এনেছিলাম মাথাটা কিন্তু একদম চামড়ার মতন ছিল, কিছুই মাথার মধ্যে ছিল না। এখন কালো পালক বেরোচ্ছে। তো কালকে আমি আলু পটল ডিম দিয়ে ঝোল করেছিলাম, তার শর্টস আপনারা দেখেছেন। আর তরকারি রান্না হয়ে যাওয়ার পর আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তারপরে আমি রান্না করে নিয়েছিলাম কালকের ঢ্যাঁড়সের ঝাল। তো সেই ঢ্যাঁড়সের ঝালটাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করব। আমি প্রথমে ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই ঢ্যাঁড়সের ঝালটা কিন্তু যেরকম রুটি দিয়ে ভালো লাগে, সেরকম ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে। আর জানেন তো, গরমকালে কিন্তু ঢ্যাঁড়স খাওয়ার অনেক উপকারিতা আছে। তার মধ্যে কয়েকটা হলো, ঢ্যাঁড়স কিন্তু আমাদের শরীর ঠান্ডা করে, পেট ঠান্ডা রাখে। যাদের গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে তাদের কিন্তু ঢ্যাঁড়স খাওয়া প্রত্যেক দিন খুবই উপকার। কেন, ঢ্যাঁড়সের মধ্যে যে লোদ বা লালাটা, সেটা আলসারের রোগীদের ক্ষেত্রে, মানে পেটের পক্ষে তাদের কিন্তু ভীষণ ভালো। বিশেষ করে যদি ঢ্যাঁড়সটা সেদ্ধ খাওয়া যায়, তাহলে কিন্তু আরও বেশি উপকার পাওয়া যাবে। তো এখন ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে যা তেল আছে, আর এটা যেহেতু আমি জল ছাড়া করব, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর একটু তেল দিয়ে নিলাম। এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, আর 3-4 কোয়া রসুন দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। তবে এই ঢ্যাঁড়সের ঝালে কিন্তু মানে কাঁচা টমেটো দেওয়া যাবে না। তো চলুন কিভাবে করি সেটা আপনারা দেখে নেবেন। পেঁয়াজ রসুনটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। এবারে পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি একে একে গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলি অ্যাড করব। আর একটু টমেটো সস দেবো। কাঁচা টমেটোটা দেবো না, কিন্তু একটু টমেটো সস দেবো। টমেটো সস দিলে এই ঝালটা কিন্তু বেশ টেস্ট হয় খেতে।
ওই যে বললাম গরম গরম রুটির সাথে, ভাতের সাথে, আবার একদিন পরোটাও করেছিলাম এই ঢ্যাঁড়সের ঝাল দিয়ে খাবার জন্য সকালে। পরোটাটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো সব মশলাগুলি সামান্য একটু জল দিয়ে যেরকমভাবে কষাই সেরকমভাবে কষিয়ে নেবো, আর তারপরে ভেজে রাখা ঢ্যাঁড়সটাও কিন্তু আমি অ্যাড করে দেবো। জলটা দেখতেই পেলেন অল্প একটু দিলাম। মশলাটা জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দেখুন আমি অ্যাড করে দিচ্ছি। এবারে সামান্য আরেকটুখানি জল ওই থালাটা ধুয়ে দিয়ে দিলাম, বেশ অনেকটা তেল আছে দেখে। এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এপিট ওপিট ভাজা ভাজা করতে করতে কিন্তু ঢ্যাঁড়সের ঝালটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এমনিতেও ঢ্যাঁড়স রান্না করতে বেশ অনেকক্ষণ সময় লাগে, তাই অতক্ষণ ধরে আর আপনাদেরকে দেখালাম না। এবারে মাঝখানে আমি দুবার কিন্তু ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। যেহেতু জল দেওয়া হয়নি, ওই ঢ্যাঁড়সের ঢেকে দেওয়ার ফলে যে ঘামিয়ে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু ঢ্যাঁড়স রান্নাটা হবে। ঢ্যাঁড়সটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম মশলাটা দিয়ে ঢ্যাঁড়সটা কিন্তু নামিয়ে রাখবো। খেতে কিন্তু জাস্ট টু মাচ হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এবারে কি করব, টিফিন একটু ভাবলাম বানিয়ে নিই। কেন কালকে ছোটো মেয়ে স্কুলে গেছে আর বড় মেয়ের 9-10-এর পরীক্ষা আছে দেখে বড় মেয়ের স্কুল ছুটি। তো সকালে সবাই মিলে খাওয়া হবে, তাই চাউমিন ছিল ঘরে। আমি চাউমিনটা বানিয়েছিলাম কালকে সকালে টিফিনের জন্য। তো দেখুন ঢ্যাঁড়সের ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবারে চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। প্রথমে কড়াইতে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এইভাবেই চাউমিনটা সেদ্ধ করি। গরম জলটা ফুটিয়ে নিই, তারপরে চাউমিনটা দিয়ে অল্প একটুখানি রিফাইন তেল ছড়িয়ে দিই যাতে চাউমিনটা একে অপরের সাথে লেগে না ধরে। অনেক সময় দেখবেন চাউমিন সেদ্ধ করে রাখলে পরে পুরো চাউমিনটা একদম জমাট বেঁধে চাক হয়ে যায়। সেটা কিন্তু কড়াইতে দিয়ে ভাজা করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তাই আপনারা যারা বাড়িতে চাউমিন বানান বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যের টিফিনের জন্য, চাউমিনটা কিন্তু এইভাবে সেদ্ধ করবেন। দেখবেন চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং জড়িয়ে যাবে না, খুব সুন্দর আলগা থাকবে, কিন্তু ভাজতে গেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার অভ্যাস। চাউমিন সেদ্ধ করার পরে বা যে কোনো সবজি সেদ্ধ করে রাখি না কেন, তারপরে আমি সেই সবজিটাকে জল দিয়ে ধুয়ে তারপরেই কিন্তু রান্না করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দুখানা ডিম ঝুড়ো করে রেখে দেবো। কেন আজকে চাউমিন বানাবো দেখে তো ঠিক ছিল না, তাই কোনো রকম অন্য কোনো সবজি বাজার থেকে আনা হয়নি বা ফ্রিজেও কোনো মানে গাজর, বিনস, ফুলকপি যা যা দিই আর কি, বাঁধাকপি এ সমস্ত কিছুই ছিল না আজকে। তাই মানে কালকে ডিম, আলু আর পেঁয়াজ দিয়েই চাউমিনটা কমপ্লিট করেছি। তবে মেয়ে বলেছিল, মা তুমি কিন্তু এর আগের দিন হলুদ চাউমিন করেছো, আজকে কিন্তু সাদা চাউমিন করতে হবে, মানে ওই সোয়া সস দিয়ে দোকানের মতন ওরকম চাউমিন বানাবে। তো বললাম ঠিক আছে, তবে আজ তো সবজি নেই, তাই শুধু ডিম, আলু, পেঁয়াজ দিয়েই চাউমিনটা কমপ্লিট করেছিলাম। তো ওরা ওটাই কিন্তু বেশ ভালো খেয়েছে। ডিমটা এখন ঝুড়ো করে নিচ্ছি, কেন চাউমিনটা কমপ্লিট করে মেয়েকে নিয়ে যাব স্কুলে। একটু তাড়া তো ছিলই, তবে আমার মতন প্রত্যেক মায়েদেরই কিন্তু সকালটা বেশ তাড়ায় থাকে। ছেলে মেয়েদের রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, বাড়ির রান্নাবান্না করা, খাবার দাবার তৈরি করা, অফিসের রান্নাবান্না করা। তবে আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই সাহায্য করে দেয়, সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দেয়। তবে আমাকে না, আমার শাশুড়ি মাকেও দিত, ওটা ওর অভ্যাস। যতই বলা হোক না কেন যে আমি করে নেবো, কিন্তু তাও ও কেটে কুটে রেডি করে দেয়। তো যাই হোক, এখন চাউমিনটা বসিয়ে দিচ্ছি। ডিম ঝুড়োটা করে তুলে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যেতে আমি ডিম ঝুড়ো আর লবণটা অ্যাড করে ফেলছি। এরপরে চাউমিনটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে সোয়া সসটা অ্যাড করে আবার একটু ভাজা ভাজা করে নেবো। কেননা সোয়া সস দেওয়া মাত্রই কিন্তু চাউমিন নামিয়ে নেওয়া যায় না, কিছুটা ভাজা ভাজা করতে হয়। আর দেখবেন সোয়া সস দিয়ে চাউমিন ভাজা করলে কিন্তু তার টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় খেতে। তবে দোকানে আজিনামোটোটা দেয়, সেটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। আমরা বাড়িতে করলে তো আর সেই আজিনামোটোটা দিই না, তো ওটা না দেওয়াটাই কিন্তু ভালো। ব্যাস,
4টে বেজে গেছে আর রাস্তার পাশ থেকে অনবরত বাইক যাওয়া শুরু হয়ে গেছে। আপনারা তো আওয়াজ পাচ্ছেন। রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি, একটু শান্তশিষ্ট পরিবেশ সকালটাই যা থাকে, তারপর থেকেই সারাদিন গাড়ি ঘোড়া মানে কান ঝালাপালা হয়ে যায়, এই আর কি। তো চলুন, চাউমিন রেডি হয়ে গেল আর একটুখানি ভিডিও আজকে দিলাম। আজকে আপনাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে। দেখুন, শোল মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ আর এনেছে লোটে মাছ। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন।